হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা অয়লারের ফর্মুলা প্রমাণ করার চেষ্টা করব। এটি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ টপিক। একাডেমিকে এটি এত আসে না, বাট অ্যাডমিশনের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তো অয়লারের ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। প্রমাণের সুবিধার্থে আমরা ডান পাশেরটাকে জেড ধরে নিই। জেড ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তো আমরা এখান থেকে যদি কোনোভাবে জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা প্রমাণ করতে পারি, তাহলে আমাদের অয়লারের ফর্মুলাটা প্রমাণ হয়ে যাবে। তো আমরা এখানে জেড ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা লিখলাম এবং থিটার সাপেক্ষে এই রাশিটাকে একবার উভয় পাশে ডিফারেন্সিয়েট করে পাই। কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা এবং সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে প্লাস কস থিটা পাওয়া যায় এবং ধ্রুবপদ হিসেবে আই থাকে। তো পরের লাইনে আমরা এই উপরের লাইনটাকে একটু সাজিয়ে লিখব। তো আমরা এখানে কমপ্লেক্স নাম্বারে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা জানি আই ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, তো আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো আমরা এখানে মাইনাস সাইন থিটাকে এই মাইনাসটার পরিবর্তে আমরা আই স্কোয়ার লিখতে পারি। তো দেখো আই কস থিটা প্লাস আই স্কোয়ার সাইন থিটা। তো এটা লেখার সুবিধা হচ্ছে আমরা নেক্সট লাইনে এখান থেকে আই কমন নিতে পারবো। তো আমরা এই পাশের এগুলো একটু ক্লিয়ার করে দিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা এই পুরো লাইনটাকে জেড ধরেছিলাম। তো নেক্সট লাইনে আই জেড। তো আমরা প্রথমে এখানে ডিফারেন্সিয়েট করেছিলাম, তো এখানে আমরা একটু সাজিয়ে উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিব। তো আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করি। এখানে 1/z কে ইন্টিগ্রেশন করলে হয় ln x ln z, আর এই পাশে i থিটা এবং সমাকলন ধ্রুবক হিসেবে c। তো আমরা কোনোভাবে এখান থেকে z ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা নিয়ে আসবো। তো এটা আনার একটাই পদ্ধতি, আমরা জানি ই টু দি পাওয়ার ln x ইকুয়াল টু x। তো আমরা উভয় পাশে ডান পাশে এবং বাম পাশে রাশিগুলোকে ই এর পাওয়ার হিসেবে নেই। পেজ ই এর পাওয়ার হিসেবে নিলে ই টু দি পাওয়ার ln z ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা ডট ই টু দি পাওয়ার c। সূচকের ফর্মুলা থেকে আমরা জানতে পারি ই টু দি পাওয়ার বি এ টু দি পাওয়ার বি প্লাস সি ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি ইন্টু এ টু দি পাওয়ার সি হয়। তো এখান থেকে আমরা লগারিদমের ফর্মুলা থেকে জানি জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা এবং ইও যেহেতু একটি ধ্রুবক এবং
সিও একটি ধ্রুবক, তো সেই হিসেবে আমরা ই টু দি পাওয়ার সি কে সরাসরি কে লিখতে পারি। তো আগের স্লাইডে আমরা দেখিয়েছিলাম যে জেড ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এখানে আমরা থিটা ইকুয়াল টু 0 ধরে যদি হিসাব করি তাহলে cos cos 0 ডিগ্রি মান 1 এবং sin 0 ডিগ্রি মান 0, অতএব z ইকুয়াল টু 1 পাওয়া যায়। তো পরের স্লাইডে আমরা দেখি z ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা, কারণ এখানে থিটা সমান 0 ধরলে z ইকুয়াল টু 1 আসে এবং k ইকুয়াল টু 1 চলে আসে। তো z ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা মানে cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা, কারণ আমরা z ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা ধরেছিলাম। তো অয়লারের ফর্মুলার প্রমাণ হয়ে গেল। তো এখন আমরা অয়লারের ফর্মুলার সাহায্যে একটা সুন্দর একটি সমীকরণের প্রমাণ দেখব। তো প্রথমে অয়লারের ফর্মুলাটা লিখি, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা। যেহেতু এটি একটি অবেদ, আমরা থিটা সমান পাই ধরতে পারি। তো ই টু দি পাওয়ার আই পাই ইকুয়াল টু cos পাই প্লাস আই সাইন পাই, অর্থাৎ ই টু দি পাওয়ার আই পাই cos পাই সমান -1 এবং সাইন পাই সমান 0, অর্থাৎ আই ইন্টু 0। ই টু দি পাওয়ার আই পাই সমান -1। তো নেক্সট দেখতে পারি আমরা ই টু দি পাওয়ার আই পাই -1টা এই পাশে নিয়ে আসলে +1 ইকুয়াল টু 0 কে মোস্ট বিউটিফুল ইকুয়েশন অফ ম্যাথমেটিক্স বলা হয়, কারণ এখানে ধ্রুবক পদ ই এবং পাই রয়েছে এবং কমপ্লেক্স নাম্বারের একক আই অর্থাৎ ইমাজিনারি নাম্বার রয়েছে এবং +1 ইকুয়াল টু 0। এটাকে মোস্ট বিউটিফুল ইকুয়েশন বলা হয়ে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।